আল্লাহ পাকের নবীর দাদা আব্দুল মুত্তালিব গুছিয়ে নিলেন, মাল সামান নিয়ে নিলেন, সঙ্গে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিলেন। ও বাবাজিরা ভাইরা, সঙ্গে খাবার নিয়ে নিলেন। মক্কার কুরাইশ গোত্রের তৎকালীন অন্যান্য নেতা লিডার যারা ছিলেন, তারা আব্দুল মুত্তালিবের সঙ্গে বেরিয়ে পড়লেন। যেতে 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 বহু রাস্তা অতিক্রম করার পরে মক্কা থেকে শাম দেশে তো অনেক লম্বা সফর, অনেক লম্বা রাস্তা। ও বাবাজিরা ভাইরা, মরুভূমির একটা জায়গায় যে সকলের কাছে পানি ফুরিয়ে গেল। আমি ইতিহাস শোনাচ্ছি না, শুধু একটা কথা বোঝাবো বলে এত কথা বলছি আপনাদের। জি, মরুভূমিতে যে যার কাছে যা পানি ছিল সে পানি সব শেষ, পানি সব। এই যে সপ্তাহ নিজেদের কবর খুঁড়তেছে, মানে গল্প বলছি না, সত্যি সত্যি কবর খুঁড়তেছে। সবাই মৃত্যুর জন্য তখন অপেক্ষা করছে। বলছে এই মরুভূমিতে আমাদের তো এই অবস্থায় মারা গেলে কবর খোঁড়ার লোক থাকবে না, অন্তত নিজেরা কবরটা খুঁড়ে রাখে। হাজরিনে মজলিস, বেশ অনেকটা সময় কেটে যাবার পর আমার নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব বললেন তোমরা এখানে কবর খুঁড়ে ফেলেছো, তোমরা তো আমার কথা শোনোনি, তো আমার প্রস্তাব হলো এখানে এইভাবে পানির জন্য অপেক্ষা করে মৃত্যুবরণ না করে চলো না এগিয়ে যাই, যদি কোথাও পানি পাওয়া যায়। সবার উঠ তখন বসা বসা, সবাই বললো আব্দুল মুত্তালিব তো ঠিকই বলেছে, চলো এগিয়ে যাই। আব্দুল মুত্তালিবের উট সবার সামনে, উনি উটের উপর চেপে বসেছেন। এই যে আব্দুল মুত্তালিবের উট শুধু সামনের একটা পা তুলেছে, আর আব্দুল মুত্তালিবের ওই উটের পা যেখানে ছিল মরুভূমিতেই উটের পায়ের তলা দিয়ে পানির এক ঝর্ণা বার হচ্ছে। আর একটু মন খুলে বলেন, সবাই যাচ্ছে কোথায়? না না, যাচ্ছিল কোথায়? গণকের কাছে। কিসের জন্য যাচ্ছিল? কিসের বিচার? জমজম কূপের পানির মালিকানা কার? মরুভূমিতে সবাই যখন পানির কষ্টে মৃত্যুর জন্য প্রহর গুনছে, মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কার উটের পায়ের তলা থেকে পানির ঝর্ণা বার হচ্ছে? দেখে সবাই অবাক। আব্দুল মুত্তালিব বললেন, শোনো, অবাক হওয়ার কিছু নেই, সবই আমার রবের কুদরত, তোমরা পানি পান করে নাও। উনিও পানি পান করে নিলেন, পাত্রগুলো পানিতে ভরে নিলেন। সবাইকে বললেন পাত্রগুলো পানিতে ভরে নাও, সবাই পানি ভরে নিল। আব্দুল মুত্তালিব বললেন, চলো সামদেশে তো যেতে হবে, আর তো পানির কষ্ট নেই। ওরা বললো, আব্দুল মুত্তালিব সামদেশে যাব না আমরা। সামদেশে জোরে বলে না কেন? আব্দুল মুত্তালিব বললেন, কেন? বললেন, বিচার হয়ে গেছে। শুনছেন নাকি? কি বলছেন? বিচার। আর বাস্তবেই বাস্তবতা তো তাই, বিচার হয়ে গেছে না বাকি আছে? আল্লাহ পাকের নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব সেদিন সবাইকে ডাক দিয়ে বলেছিলেন, কেন তোমরা সামদেশে যাবে না? কাবা, আল্লাহ পাকের কাবা চত্বরের কাছাকাছি জমজম কূপের মালিকানা কার? জমজম কূপের মালিকানা আমার না, ওই মালিকানায় তোমাদের অংশ রয়েছে। এই বিষয়টা নিয়ে ফয়সালার জন্য তো তোমরাই আমাকে নিয়ে সামদেশে যাচ্ছিলে গণকের কাছে, কিন্তু এখন তোমরা রাস্তা থেকে মক্কায় ফিরে যেতে চাইছো কেন? ওরা এক বাক্যে বলল, হে আব্দুল মুত্তালিব, হে
মুত্তালিব, যে আব্দুল মুত্তালিবের উটের পায়ের তল থেকে ঠিক আমরা যখন মরণাপন্ন হয়ে গিয়েছিলাম সেই সময় যার উটের পায়ের তল থেকে মরুভূমিতেই পানির ঝর্ণা বার হতে পারে, নিশ্চয়ই জমজম কূপের পানির মালিকানা আমার আল্লাহ তাকে ব্যতীত অন্য কাউকে দিতে পারেন না। বললেন তাই ফিরে যাচ্ছিলাম, তাই ফিরে যেতে চাইছি। আমরা যাব ফিরে চল, তোমার আমরা চিনতে পারি। এই যে আমার রসুলের নূর তখন আব্দুল মুত্তালিবের শরীরে, তখন তো আব্দুল্লাহ হয়নি। রসুলের নূর তো আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ ললাটে যাবে, আব্দুল্লাহ ললাট থেকে মা আমেনার গর্ভে জায়গা নেবে, তারপরে তো 12 রবিউল আউয়াল তিনি পৃথিবীতে আসবেন। বাট এখনো তো আব্দুল্লাহর জন্মই হয়নি, এখন তো হযরত আব্দুল মুত্তালিবের মাত্র একটা ছেলে, এখনো 9 জন বাকি না? হ্যাঁ না কিছু বলেন। ওই ঘটনা থেকে 30 বছরের ভিতরে আব্দুল মুত্তালিবের 10টা ছেলে পূর্ণ হয়ে গেল। কয়টা? হাজিরিন, আমি আপনাকে ইতিহাস শোনাতে চাইছি, একটু স্মরণ করাতে চাচ্ছি। মনে আছে মরুভূমিতে মুসা নবীর উম্মতরা পানির কষ্ট পাচ্ছিল, এসে মুসা নবীকে বলল, হে নবী মুসা পানির ব্যবস্থা করুন। মুসা নবী প্যাকেটে একটা পাথর রেখে দিতেন। ঘটনাটা কিরকম জানেন? মুসা নবীর উম্মতদের পিরিয়ডে সিস্টেম ছিল ন্যাংটো হয়ে গোসল করা। পুরুষরা যেখানে গোসল করবে সেখানে মেয়েরা থাকবে না, আর মেয়েরা যেখানে গোসল করবে সেখানে বলুন বাট সিস্টেম হলো ন্যাংটো হয়ে গোসল করা, জামা কাপড় সব উপরে থাকবে। মুসা আলাইহিস সালাম একদিন কেউ নেই, যদিও মুসা নবী কারো সামনে এইভাবে গোসল করতেন না, মুসা নবী একা একা গোসল করে নিতেন। একদিন মুসা নবী কাপড় উপরে রেখে কাপড় দ্বারে একটা পাথর চাপা দিলেন, এই ধরুন এইটা পাথর। তা ভাই এই কাপড়ের উপরে পাথর চাপা দিলে কাপড় পড়ে আরে আসতে বলতেছেন উড়বে না। মুসা নবী গোসল করতেছেন, আর একটা বাতাস এলো, ঝড় এলো, ওই ঝড়ে মুসা নবীর কাপড় উড়ে গেল পাথর শুদ্ধ। মুসা নবী দেখতে পাচ্ছে, উঠে পড়েছে, ওই কাপড়ের পিছে দৌড়াচ্ছে। পুরো বনি ইসরাইল জাতির এক জনসমাবেশের মাঝখানে এসে পাথর থেমে গেল। মুসা নবী খুব রেগে গেলেন, ভীষণ রেগে গেলেন। ওই তারপরে কাপড় উদ্ধার করলেন, পাথরটা হাতে নিলেন, খুব রেগে যে পাথরটা দেখতেছিলেন, এত বড় পাথর উঠলো কেমনে? ব্রেন যেন কাজ করে না মুসা নবীর। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রচন্ড রাগান্বিত যখন হলেন ওই পাথরটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসা, ওই পাথরটার উপরে রাগ করো না, ওটা তুমি গুছিয়ে রাখো, ওটা সব সময় তোমার সঙ্গে রেখে দেবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই পাথরটার ভিতর দিয়েই আমি আল্লাহ একদিন আমার কুদরতের খেলা তোমায় দেখাবো। আর একটু মন খুলে বলেন, পাথরটা গুছকে রাখো, খুব তাড়াতাড়ি একদিন আসতেছে যেই দিন এই পাথরটা দিয়েই আমি আল্লাহ আমার কুদরতের খেলা দেখাবো।
মুসা আলাইহিস সালামের হাতে লাঠি থাকতো, এটা তো জানেন, আর একটা প্যাকেট থাকতো হাতে, সেই প্যাকেটের ভিতরে পাথরটা থাকতো সব সময়। ওই যে আল্লাহ বললেন পাথরটা ছেড়ো না মুসা, হয়তো কোনোদিন কাজে লেগে যাবে। মুসা নবী পাথরটা ছাড়তেন না।